অনেক দিন পর স্পঞ্জ কেক বানাবো আর এর জন্যই লাগবে হচ্ছে প্রথমে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম। এখানে হচ্ছে আপনারা 2 ডিম দিয়েও করতে পারেন, 3 ডিম দিয়েও যার যে কয়টা ডিম পছন্দ বা ইচ্ছে হয় ওইভাবে করতে পারেন। আমি 3 ডিম দিয়ে করব। এর জন্য প্রথমেই ডিমটা ভেঙে নিব। ভাঙা হয়ে গেলে এটা হচ্ছে আমি বিট করে নিব। প্রথমেই হাই হিটে বিট করব না, একদম মিডিয়াম হিটে বিট করব। পরে হচ্ছে আস্তে আস্তে হাই হিটে বাড়াতে হবে। অনেকেই হচ্ছে ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা আলাদা বিট করে, তবে আমি একসাথেই বিট করব। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা ভালো করে বিট করে নিতে হবে। চিনি যদি দানা দানা থাকে তাহলে কেকটা ভালো ফুলে না, ফুললেও সেটা চুপসে যায় এবং উপরে কেকের উপরে ভেজা থাকে। এর জন্য ভালো করে সময় নিয়ে বিট করে নিতে হবে। আর একসাথে অনেক টাইম বিট করা যায় না, হয়তো হিটারটা গরম হয়ে যায় বা ফোমটা নষ্ট হয়ে যায়। এর জন্য একটু থেমে থেমে করলেই বেশি ভালো হয়। তার মধ্যে আমি 3 চামচের মতো এইখানে তেল দিয়েছিলাম। আপনারা চাইলে তেল দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমার মনে হয় যে তেল দিলে এটা বেশি ভালো হয়। এরপর পরিমাণ মতো আমি হচ্ছে ময়দা দিয়ে দিব। শুকনা উপকরণগুলি আমি চেলে দিব। ময়দা, পাউডার মিল্ক আর হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিব। অনেকেই হচ্ছে কর্নফ্লাওয়ার ইউজ করে, তবে আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না। এর জন্য আমি শুধু এইগুলি ব্যবহার করব। আর এইখানে একসাথে সব কিছু মেশানো যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে, তাহলে ব্যাটারটা খুব ভালো হয়। আর বেকিং পাউডার বেশি পরিমাণে দেওয়া যাবে না, এতে হচ্ছে একদম ফুলে আবার চুপসে যায়। এর জন্য এরপর আমি একটা মোল্ড নিয়ে নিলাম। এখানে হচ্ছে হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম। তেল ব্রাশ করার পর এটা দিয়ে আমি হচ্ছে এটা চুলাতেই বেক করে নিয়েছিলাম, কোনো ওভেনে বেক করি নাই। আর চুলাতে অনেক সুন্দর হয়েছিল এবং অনেক সফট ছিল। স্পঞ্জ কেক সবসময় অনেক সফট হয়ে থাকে, এটা কাটার পরে বুঝতে পারবেন কেমন সফট হয়েছিল। আর বাসার সবাই খুবই পছন্দ করেছিল। আর এই কেকটা খেতে খুবই মজা হয়, বেকারির থেকেও অনেক বেশি মজা। এবং এটার গ্রানটা খুব ভালো আসছিল, কারণ এখানে পাউডার মিল্ক ব্যবহার করেছিলাম এর জন্য। আর কেকটা আমি একটু দেখানোর ট্রাই করছিলাম হাত দিয়ে চেপে যে কি পরিমাণে সফট হয়েছিল। আর এই কেকটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা কেক বানাতে পারেন না তারা এইভাবে ট্রাই করতে পারেন। আমাদের বাসার সবাই ক্রিমের থেকে কেক এইভাবে খেতে বেশি পছন্দ করে, এর জন্য এইভাবে বানিয়েছিলাম। ক্রিমটা কেউ বেশি একটা খেতে চায় না, আমার নিজেরও তেমন একটা পছন্দ না। আর এই কেকটা যার যার পছন্দ মতো স্লাইস করে নিতে পারেন, তবে কখনোই গরম থাকা অবস্থায় স্লাইস করা যাবে না, তাহলে কেকটা বেশি একটা ভালো হয় না। আপনি ওভেনে বেক করেন বা চুলাতেই বেক করেন, যেটাতে বেক করবেন কিছু টাইম রেখে ঠান্ডা করে তারপর কেটে নিতে হবে, তাহলে কেকটা অনেক সুন্দর হয়। আর সাইডে হচ্ছে তেল ব্রাশ করার কারণে কেকের কালারটা অনেক সুন্দর আসছে। সাইডের দিকে একদম ব্রাউন কালার আর মাঝখানে একদম হোয়াইট কালারের মতো ছিল, একটু ক্রিম কালারের মতো, কারণ এখানে পাউডার মিল্ক ব্যবহার করা হয়েছিল এই জন্য। আর আমার এই কেকটা কার কার কাছে ভালো লেগেছে তারা কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।